সবাইকে সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স এই কোর্সের নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে গতি এই অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। অ্যাম্বর এবং 2 এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম রডের এক প্রান্ত স্থির প্রান্তের চতুর্দিকে অবাধে ঘুরতে পারে। রডটি খাড়া নিম্নদিকে ঝুলন্ত অবস্থায় হতে ওমেগা কৌণিক বেগে আবর্তন আরম্ভ করে রডটির গতি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি তার সলিউশনটা যদি দেখি তাহলে আমরা প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারব। মনে করি যে সুষম রডের যে ওজনটা W=mg, সুষম রডের ওজন সেটা হচ্ছে আমাদের mg। এখানে এই যে ওজনটা রডের সেটা বাহ্যিক বল হিসেবে কাজ করবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমার ওজন যে mgটা অর্থাৎ W=mg এটা আমাদের কি হিসেবে কাজ করবে? বাহ্যিক বল হিসেবে কাজ করবে। এখানে মনে করলাম অন্য কোনো বল আমার কাজ করবে না, বাহ্যিক বল। মনে করে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমাদের রডের মুভমেন্ট যদি এল হয়, নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমাদের এই অধ্যায়ে কয়েকটি উপপাদ্য রয়েছে। তার মধ্যে এটা আপনাদেরকে বলবো, উপপাদ্যগুলো আমাদের না জানলেও হবে। এটার কারণটা হচ্ছে সেগুলো আমাদের পরীক্ষায় নর্মালি আসে না। জাস্ট আমরা প্রমাণের জন্য যেটা দরকার একটু আমরা সেটা মনে রাখবো, কেমন? তাহলে আমরা মনে করি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে রডের মুভমেন্ট যদি আমার এল হয়, রডের মুভমেন্ট যদি আমাদের এল হয়, তবে আমরা এল সমান পাবো -mg/sin θ, এটা আমরা মনে রাখবো, কেমন? এটাকে আমরা দিব 1 নাম্বার ইকুয়েশন। এখন গতির ডিফারেনশিয়াল সমীকরণ থেকে আমরা কি পাই? গতির ডিফারেনশিয়াল কেমন? ডিফারেনশিয়াল সমীকরণ থেকে আমরা যেটা পাই সেটি হচ্ছে আমার m² d² θ dt² সমান আমার কার সমান হবে? রডের মুভমেন্টের সমান হবে -mg/sin θ। এটা আমরা গতির সমীকরণ থেকে সেটা আমরা লিখতে পারি। কি লিখতে পারি? m² d² θ dt² সমান -mg/sin θ, সেটা আমরা লিখতে পারি। আবার যেখানে আমাদের রডের জন্য k² সমান হচ্ছে 4a²/3, এই কনস্ট্যান্ট মানটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমরা সেটা বসাই দিই, বা আমরা উভয় পক্ষে mm বাদ দিলে k² এর জায়গায় আমরা 4a²/3, এটা রডের জন্য k² এর মান, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। d² θ আমরা dt² সমান হচ্ছে -ga/sin θ, পাশে লিখে দিতে পারেন রডের জন্য k² সমান 4a²/3, এটা আপনারা সাইড নোট লিখে দিবেন, কেমন? আচ্ছা, ওকে, ফাইন। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা d² θ dt² সমান কি লিখতে পারি? এই লাইন থেকে খুব ইজিলি পাবে -3g/sin θ / 4 আমরা সেটা বলতে পারতেছি, কারণ আমার একটা চলে যাবে, 4/3টা এই পাশে আসে, আমার 3/4 হয়ে যাবে, আর আমাদের sin θ জায়গায় বসে যাবে। এখন আমরা উভয় পক্ষে যদি 2 × dθ দ্বারা গুণ করি, যে কাজগুলো আমরা আগেও করেছিলাম, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আপনাদের সাথে করেছি, বস্তুর একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, হয়তো আপনারা নিশ্চয়ই সেগুলো জানেন। 2 × dθ দ্বারা আমরা এখন গুণ করব। তাহলে গুণ করলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে আমাদের বা দিয়ে আমরা বলতে পারি যে, বা এইভাবে লিখি, উভয় পক্ষকে একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। 2 × dθ দ্বারা কি করে পাই? গুণ করে পাই। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 2 × dθ dt
আমার ডি স্কোয়ার টিটা ডিটি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 3g ডিভাইডেড বাই 2a, আমার সাইন টিটা ডিটিটা আমার ডিটি। এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, ডিডিটা ডিটি হোল স্কোয়ার। কেন? এটাকে আপনি এক্স মনে করেন, এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, অন্তরীকরণ 2x, এক্স তো এক্স না, তাকে আবার করলে ডি স্কোয়ার টিটা ডিটি স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটাকে এটা লিখতে পারি। হ্যাঁ, মাইনাস 3g ডিভাইডেড বাই 2a, আমার সাইন টিটা ডিটি এর জায়গায় সেটা বসে যাবে, বসে গেল। এখন আমরা উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা লিখব যে আমরা এখন উভয় পক্ষে টি এর সাপেক্ষে কী করব? ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা লিখতে পারি বা ইন্টিগ্রেশন সাইন ডিডিটি, আমার ডিটিটা ডিটি হোল স্কোয়ার ডিটি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, মাইনাস 3g ডিভাইডেড বাই 2a কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সাইন ডিটিটা ডিটি লিখলাম, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, আমরা সেটা দেখালাম। বা আপনি চাইলে লিঙ্গুইজ দিয়ে লিখতে পারেন যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে পাই, তখন আর ইন্টিগ্রেশন সাইন আর ডিটি দেওয়ার দরকার পড়ে না। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন আমরা জানি, আর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন চলে যায়, ডিডিটি আর ইন্টিগ্রেশন চলে যাবে। তাহলে আর থাকবে আমার ডিডিটা ডিটি হোল স্কোয়ার শুধু থাকবে, কেমন? মাইনাস 3g ডিভাইডেড বাই 2a, সাইন টিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কস টিটা, এখানে পাচ্ছি মাইনাস কস টিটা। তারপর দেন আমরা ইন্টিগ্রেশন সাইন ডিডিটা ডিটি চলে যাবে, আমাদের চলে যাবে যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডিডিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 3g ডিভাইডেড বাই আমার 2a কস টিটা আমার প্লাস সি হবে। এটাকে আমরা দিব 2 নাম্বার সমীকরণ। এখন আমার আদি অবস্থায় কোনো কোণ থাকবে না। আদি অবস্থায় যখন স্টার্ট পয়েন্টে আমার প্রশ্নে বলা হয়েছে যে রডের এক প্রান্ত স্থির প্রান্তের চতুর্দিকে অবাধে ঘুরতে থাকলে, তাহলে স্থির প্রান্তে যখন রডটা যখন স্টার্ট পয়েন্টে যখন ঘোরা শুরু করবে, এই স্টার্ট পয়েন্টে আমার কোনো কোণ থাকবে না। যদি কোণ না থাকে আমার কোনো কৌণিক বেগ থাকবে না। আবারও বলছি, আদি অবস্থায় কোনো কোণ নাই, আদি অবস্থায় কোনো কি থাকবে না, কৌণিক বেগ আমার কি থাকবে না। আমার সেটা কি হবে? আমার কিন্তু সেটা হবে না। এটা আমরা অনেকে না বুঝে এই ভুলটা আমরা করে ফেলি। এই যে কথাটা বললাম, যখন টিটা ইকুয়াল টু 0 তখন কৌণিক বেগ 0, কিন্তু প্রশ্ন বুঝতে হবে। এটা এই জন্য বলেছি, আসলে আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমরা এই ভুলটা কিন্তু আমরা করে ফেলি। জিনিসটা দেখেন, এবার প্রশ্ন পড়েন, শুধু এখনো পড়লেও হবে না, প্রশ্নটা কিন্তু আমার আরও রয়েছে কিন্তু। তাহলে আসি, তাহলে বলতেছে এক প্রান্ত স্থির প্রান্তের চতুর্দিকে অবাধে ঘুরতে পারে, রডটি খাড়া নিম্নদিকে ঝুলন্ত অবস্থা হতে ওমেগা কৌণিক বেগে আবর্তন শুরু করে বলতেছে। তাহলে যখন স্থির প্রান্ত তখন কোনো আমার এখানে মনে করেন এটা হচ্ছে আমার এই রডটা হচ্ছে এটা, খেয়াল করেন, আপনি যখন সেটাকে টিটা পরিমাণ স্মরণ ঘটাবেন তখন সেটা আমার এখানে চলে আসবে, টিটাটা এখানে চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমার বস্তুর ওজন তো সবসময় কোন দিকে কাজ করে? বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে আমরা সেটাকে নিচের দিকে সেটা দেখালাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ওজেড অক্ষ মনে করে নেন, এটাকে আপনি নাম দিতে পারেন এ দিতে পারেন। এখন বলতেছে যে আমার এখানে আদি অবস্থায় যখন এটা মানে যখন এটা ছিল ওজেড অক্ষ ছিল, সেখানে কি কোনো কোণ আছে ওজেডের সাথে? না, ওজেডের মধ্যে কোনো কোণ নাই, এটা কোণ নেই। তাহলে আমার টিটা ইকুয়াল টু কী হবে? 0 হবে। কিন্তু তখন আরম্ভ করে কি বেগ নিয়ে? ওমেগা কৌণিক বেগ নিয়ে আরম্ভ করে। তাহলে আমার ডিটি সমান কি হবে? ওমেগা হবে। এই জিনিসটা আপনারা অবশ্যই কী রাখবেন, প্রশ্নটা একটু বুঝবেন। অনেক সময় আমরা না বুঝে করে ফেললে কিন্তু আমাদের পরীক্ষায় যে কোনো সময় আমরা আটকে যেতে পারি। এই জন্য প্রশ্নটা বোঝা অতি জরুরি। যাই হোক, আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তারা আমরা লিখতে পারি যে আদি অবস্থায় যখন আমার টিটা ইকুয়াল টু 0 তখন আমার কৌণিক বেগ ডিটি সমান কি হবে? ওমেগা হবে। সেটা আমি বলি না, আমার প্রশ্ন বলেছি। এখন আমরা 2 নাম্বার হতে পাই যে মেসেজটা আমরা পাচ্ছি, ডিটি এর জায়গায় ওমেগা বসাই দেন, তাহলে ওমেগা স্কয়ার সমান 3g ডিভাইডেড বাই 2a
তারপর দেন আমরা 3g/2 টিটা এর মান 0 বসালে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 লেখার দরকার নেই, প্লাস সি আমরা লিখতে পারি। এখান থেকে আমরা সি সমান বলতে পারতেছি ওমেগা স্কোয়ার মাইনাস 3g/2, মানে এক পাশে নিয়ে আসলাম, আমরা সি সমান এটা পাচ্ছি। এখন এই সি এর ভ্যালুটা আপনি এখন এখানে বসিয়ে দেন, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেন। তাহলে 2 নংয়ে আমরা সি এর মান কি করে পাই, বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই। তাহলে যদি আমরা সি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা যে রেজাল্টটা আমরা পাবো, আমার ডিটিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে 3g/2 cos থিটা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 3g/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ডিটিটা ডিটি হোল স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার, সেটা লিখলাম, মাইনাস 3g/2 3g/2। তাহলে আমরা সেটা যদি কমন নিই 1 মাইনাস cos থিটা 3g/2, সেটা আমরা লিখতে পারি, চাইলে এদিকেও লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। সেটাকে আমরা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। এখন আমার বলতেছে প্রশ্নের মধ্যে, আবারও প্রশ্নের মধ্যে আমরা আসি, স্থির প্রান্তের চতুর্দিকে অবাধে ঘুরতে পারে, তাহলে সেটা তো ঘুরতে পারবে, মুভ করতে পারবে। যদি আমার মুভ করতে করতে আমার সেটা এই পর্যায়ে আসার পরে সেটার আমার টিটার সমান যদি কি হয়ে যায়, ফাই হয়ে যায়, মানে 180 ডিগ্রি হয়ে যায়, টিটার সমান যদি আমার কি হয়ে যায়, ফাই হয়ে যায়, তখন কিন্তু আমার কৌণিক বেগ ডিটিটা ডিটি সমান কি হবে, 0 হবে। আবারও বলছি, যখন টিটার মান 0 তখন কৌণিক বেগ থাকবে, কারণ কৌণিক বেগ নিয়ে আরম্ভ করছে, এই যে প্রশ্নে বলা আছে। তারপর যখন আমার টিটার সমান ফাই হবে, তখন ডিটিটা ডিটি সমান আমার কি হয়ে যাবে, ওমেগা হবে না, তখন 0 হয়ে যাবে। কেমন? তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন 3 নাম্বার ইকুয়েশন আমরা এই শর্তটা আমরা আরোপ করব। তাহলে শর্তটা যদি আমরা আরোপ করি, তাহলে আমরা পাবো, যখন আমার টিটার মান হচ্ছে ফাই, তখন আমাদের ডিটি সমান, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনাকে এমন হয়ে যেতে হবে, মুখস্থ টাইপের হয়ে যেতে হবে প্র্যাকটিস করতে করতে। এই জন্য মোট সংখ্যকবার কী করবেন, প্র্যাকটিস করবেন। কেমন? 3 নং হতে পাই, 3 নং হতে পাই। তাহলে আমরা যদি মানটা যদি বসা দিলে আমরা এটাই পাবো, 0 স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার মাইনাস 3g/2। আগের লাইনের সমীকরণের মধ্যে বসা দিলে এটাই পাবো, 1 মাইনাস cos ফাই। ঠিক আছে, cos ফাই এর মান হচ্ছে -1। তাহলে আমরা এখানে পাবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 + 1, 1 + 1 সমান হচ্ছে 2 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে, বা ওমেগা স্কোয়ার সমান 3g/2 ইন্টু 2 পাচ্ছি, ওই যে cos ফাই এর মান -1 বসিয়ে দিলে আমরা 2 পাবো। তাহলে এখান থেকে ওমেগা সমান আমরা পাচ্ছি √3g/2 চলে যাবে, 3g/a হবে। আর ইহাই হচ্ছে রডের কৌণিক বেগের সর্বনিম্ন মান। আমাকে গতি বের করতে বলছে, এই জন্য কৌণিক বেগের সর্বনিম্ন মানটা আগে বের করলাম। ইহাই রডের কৌণিক বেগের সর্বনিম্ন মান। এখন আমরা 3 নাম্বার এই ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ সর্বশেষ যে সমীকরণ আমরা পেয়েছিলাম, এই 3 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমরা ওমেগার মানটা বসিয়ে দিব। কেন বসিয়ে দিব? ওমেগার মানটা বসিয়ে দিব, আমাদেরকে কি বের করতে হবে, আমরা গতি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখি, বসা দিই, তারপর আমরা কাজটা করতে করতে আমরা বুঝে যাব যে এখন আমরা 3 নংয়ে ওমেগা সমান √3g/a বসিয়ে পাই। তাহলে বসাইলে আমরা পাবো ডিটিটা ডিটি হোল স্কোয়ার সমান 3g/a মাইনাস 3g/2, 1 মাইনাস cos থিটা। আচ্ছা, তাহলে বা আমার ডিটিটা ডিটি হোল স্কোয়ার 3g/a মাইনাস 3g/ আমার 2a, এতকে এত মাইনাসে মাইনাসে প্লাস 3g/2a cos থিটা, বা আমার ডিটিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে 3g/2a। আমরা যদি দেখি এই দুইটা ক্যালকুলেশন করি, 3g কমন নিয়ে 1/a মাইনাস 1/2a পাবো, সেখান থেকে পাবো আমরা 1/2a, তার মানে 3g/2a আমরা পাচ্ছি। আর এটা প্লাস 3g/2
2a cos থিটা তো আমার আছে, তাই না? তাহলে বা ডিডিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে আমরা 3g ডিভাইডেড বাই 2a যদি কমন নিই তাহলে আমরা পাবো 1 প্লাস cos থিটা, আর 1 প্লাস cos থিটা সমান আমরা জানি 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাই না? হ্যাঁ, ত্রিকোণমিতিক ফর্মুলা। তাহলে বা আমরা লিখতে পারি যে ডিডিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে 3g ডিভাইডেড বাই 2a 2 cos স্কোয়ার থিটা বাই 2 হবে। তাহলে 2 চলে যাবে। তাহলে বা ডিডিটা ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে আমার 3g ডিভাইডেড বাই a cos স্কোয়ার থিটা বাই 2 আমরা লিখতে পারি। তাহলে বা ডিটিটা ডিটি সমান আমরা লিখতে পারি রুট ওভার, এটা জি হবে, রুট ওভার 3g ডিভাইডেড বাই, আমরা মনে হয় এ লিখে ফেলছি না, একটু মিস্টেক হয়েছে, এটা জি হবে 3g ডিভাইডেড বাই এ, কেমন 3g ডিভাইডেড বাই কি এ। আমরা ডিডিটা ডিটি সমান আমরা পাচ্ছি 3g ডিভাইডেড বাই এ, আমরা বর্গ করলে এই কি চলে যাবে স্কোয়ার স্কোয়ার রুট চলে যাবে, তাহলে আর cos থিটা বাই 2 হবে, সেটা আমরা বসিয়ে দিলাম। ওকে ফাইন। তাহলে আমরা সেটাকে এক পাশে নিয়ে আসি যে 3g রুট ওভার 3g ডিভাইডেড বাই এ, সেটাকে এক পাশে নিয়ে আসলাম, আমার ডিটিকে রাখলাম, আর আমার এটা হবে ডিডিটা ডিভাইডেড বাই cos থিটা বাই 2 হবে। আপনি এটা ক্যালকুলেশন করে দেখেন, আর এই গুণগুলো এটা চলে আসবে আগের লাইনটা। তাহলে বা রুট ওভার 3g ডিভাইডেড বাই এ, আমার ডিটি সমান হচ্ছে 1 বাই cos থিটা সমান হচ্ছে sec থিটা, তাহলে sec থিটা বাই 2 সাথে হচ্ছে আমার ডিটিটা। এখন যদি আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেট করি তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে আমরা কি করব, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে পাই, তাহলে আপনি উভয় পক্ষে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন, তাহলে আপনি পাবেন রুট ওভার 3g ডিভাইডেড বাই এটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিটি সমান আমরা পাবো টি, আর এটাকে আমরা করলে আমরা পাবো 2 ln 10 পাই বাই 4 প্লাস থিটা বাই 2, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে sec থিটা বাই 2 কে আমরা 2 ln 10 পাই বাই 4 প্লাস থিটা বাই 4 আমরা পাবো, প্লাস যোগজীকরণ ধ্রুবক আমার এ, এটাকে আমরা দিতে পারি 4 নাম্বার ইকুয়েশন। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমার প্রশ্নে আবার আদি অবস্থায় চলে যাব, আমরা ইনিশিয়াল অবস্থায়, আমরা আদি অবস্থায় আমার টিটার মান যখন 0 ছিল, এখানে টি আছে, তাহলে টি এর সত্য আনতে হবে, টিটার মান 0 হলে অবশ্যই আমার টি এর মান কি হবে, তখন আমার টি এর মান কি হবে 0 হবে। তাহলে আমরা যদি সেটা এখানে বসাই 4 নাম্বার ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে আমরা পাবো টি এর মান 0, এটা 0 হয়ে যাবে, আমার 2 ইন্টু ln 10 পাই বাই 4 হবে, কারণ 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0, পাই বাই 4 প্লাস 0 মানে পাই বাই 4, 1045 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2 ln 1 পাচ্ছি, একটা যোগজীকরণ আমার একটা প্লাস এ রয়ে গেছে, তাহলে এখানে একটা প্লাস এ দিতে হবে, যোগজীকরণ ধ্রুবকটা প্লাস এ সেটা দিলাম, ln 1 এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে যাচ্ছি 0, আমরা এর মানটা পেয়ে গেলাম, এর মানটা 0 এখানে বসা দেন 4 নাম্বার সমীকরণে, আমরা আনসারের রেজাল্টের দিকে চলে আসছি একদম। 4 নাম্বার সমীকরণে বসা দিলে আমরা পাচ্ছি রুট ওভার 3g ডিভাইডেড বাই এ ইন্টু টি সমান 2 ln আমার 10 পাই বাই 4 প্লাস থিটা বাই 4 সেটা, তাহলে এখান থেকে আমরা টি এর মানটা যদি বের করি 2 ইন্টু রুট ওভার এ ডিভাইডেড বাই 3g, এটা এই পাশে আসে উল্টে যাবে, ln আমার 10 পাই বাই 4 প্লাস আমার থিটা বাই 4 হবে। এটা হচ্ছে ওই যে আমাদের যে গতি আমরা বের করেছি তার সময়টা আমরা সেটা বের করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তাহলে আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনারা এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্যার মেকানিক্সে আপনাকে যদি ভালো করতে হয় অবশ্যই আপনাকে বেশি সংখ্যকবার রিভিশন দিতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। আরেকটা কাজ করতে পারেন, প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে বা যেগুলো আমরা মনে রাখতে বলি আপনাকে বা মনে রাখতে হয় আমাদের, সেগুলো আপনি একটা ছোট্ট খাতায় নোট ডাউন করে রাখবেন, তাহলে আপনার পরীক্ষার
আগের রাতে কী হবে সেই জিনিসগুলো আপনি যদি একটু রিভিশন দেন তাহলে আপনার জিনিসগুলো মেমোরাইজ বেশি থাকবে, ভুলে যাওয়ার প্রবণতা কম থাকবে। আর বেশি বেশি রিভিশন দিবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার জিনিসগুলো খুব ইজিলি মনে থাকতেছে এবং প্রশ্ন দেখার সাথে সাথে উত্তরটা আপনার চোখে ভাসবে। আশা করি আপনারা সেটা করবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ রইল।